বিনোদনের রকমারি খবর নিয়ে হাজির এবারের বিনোদন.com। বিনোদন.com-এর শুরুতেই রয়েছে লাইট ক্যামেরা অ্যাকশন, যা সাজানো রয়েছে বাংলা ছবি ঈশ্বরী শুটিং ফ্লোরের যাবতীয় খবর দিয়ে। টলিবলের জানা অজানা খবর জানতে পরে আপনাদের চোখ রাখতেই হবে আমাদের বিনোদনের টুকটাকে। মহারুদ্রাভিষেক অনুষ্ঠানকে দিয়েই সাজানো এবারকার টুকরো খবর, আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। নতুন প্রযোজনা সংস্থা সাদে আহ্লাদে প্রযোজনায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে চলছে পরিচালক রণরাজের নতুন ছবি ঈশ্বরের শুটিং। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অম্বরীশ ভট্টাচার্য, দেবাশিস মণ্ডল, নবাগতা সঙ্গীতা, বলিউড অভিনেতা বরুণ বুদ্ধদেব সহ আরো অনেকেই। সম্প্রতি বারুইপুরে এক গ্রাম্য পরিবেশে হয়ে গেল ছবির শুটিং। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, দুটো টাইমলাইন আছে, 1905 অ্যান্ড 2026। গল্পের নাম ঈশ্বরী। ঈশ্বরী মানে বেসিক্যালি কোনো দেবী নয়। আমি এখানে প্রেজেন্ট করছি নারী চরিত্রকে, কখনো মা, কখনো বোন, কখনো বান্ধবী বা এরকম নানা চরিত্র। তারা অনেক কিছু বলতে চায়, কিন্তু আমরা শুনতে রাজি হই না, বা তারা বলতে হয়তো চায়, আমরা এটাকে অ্যাভয়েড করে বেরিয়ে চলে যাই। তো এই গল্পের পটভূমি হচ্ছে জেনজিদের পয়েন্ট অফ ভিউ থেকে কীভাবে পুরাণত্ব আর নতুনত্বকে একাকিত্ব করা যায়, সেটাই হচ্ছে গল্পের পটভূমি। অত্যন্ত সুন্দর স্ক্রিপ্ট, অত্যন্ত সুন্দর গল্প। যেরকম গল্প ইদানিং বাংলা ছবিতে খুব বেশি হয় না, সেরকম একটা গল্প পাওয়া গেছে, তাতে কাজ করতে পেরে ভালো লাগছে। আর এরকম ওপেন লোকেশনে তো খুব বেশি শুটিং হয় না আজকাল, সব গল্পই খুব চার দেয়ালের মধ্যে হয়। আমি যে চরিত্রটা করছি সেটা একটা ডাক্তারের চরিত্র। ডাক্তারের চরিত্র আগে হয়তো করেছি, কিন্তু এটা একটা ডেটেড চরিত্র আর কি, মানে একটা অন্য সময়ের চরিত্র, অনেক দিন, বহু বছর আগের চরিত্র, যে সময়টা আমরা কেউই এক্সিস্ট করতাম না, এরকম একটা সময়ের চরিত্র, বা অ্যাম্বিয়েন্সটাও সেরকম। তো সেই চরিত্রে এনঅ্যাক্ট করার একটা অন্যরকম আনন্দ রয়েছে। বেশভূষা দেখেই বুঝতে পারছো সেই সময়টাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। ঈশ্বরী ছবির শুটিং আজকে থেকে শুরু হলো। আমার এই চরিত্রটা, গল্পটা হচ্ছে 1905-এ সেট করা, এবং প্যারালালি দুটো গল্প চলছে। একটা হচ্ছে 1905-এর আর একটা কারেন্ট টাইমের 2026-এর। তো সেখানে একটি দম্পতি, তাদের নিয়ে গল্প, এবং দম্পতির যে হাজব্যান্ড সেটা আমি প্লে করছি। আমার জন্য চরিত্রটা ইন্টারেস্টিং, কারণ আমার বরাবরই কমপ্লেক্স ক্যারেক্টার করতে ভালো লাগে, এবং যে ধরনের চরিত্রের মধ্যে সেই রকম মানসিক সেই স্তর যেখানে উঠে আসে, মানসিক মেন্টাল লেয়ার্স যেখানে উঠে আসে, সেগুলো আমার করতে ভালো লাগে। তো এই গল্পের মধ্যেও সেটা, এই চরিত্রের মধ্যেও সেই স্কোপটা ছিল, পেয়েছি। ये जो कैरेक्टर है इसका नाम है नील, एंड ही इज़ अ वेरी इंट्रोवर्ट गाय, सेंसिटिव पर्सन, जो एक राइटर बनना चाह रहा है. सो ही ऑलवेज राइट्स, ही ऑलवेज हैज़ हिज नोटबुक और आईपैड जिसमें वो सब लिखता रहता है. इट्स अ वेरी ग्रेट लोकेशन टू शूट ऑन एज एन एक्टर. यू नो, जब आपको एक ऐसे कैरेक्टर में घुसना है जहाँ पे यू नो इट्स मोर ओवर लाइक एन इमोशंस एंड इमोशंस कैटर करना है. सो व्हेन यू आर शूटिंग एट अ वेरी पीसफुल लोकेशन अराउंड नेचर, सो आई थिंक दैट इज़ वेयर यू कैन पुल ऑफ बेस्ट. চরিত্র হচ্ছে আমি 1905 সালের একজন মহিলা, বিবাহিত মহিলা অবভিয়াসলি। তো আমার হাজব্যান্ড হচ্ছে টিচার, একটা সম্ভ্রান্ত পরিবারের বউ। চরিত্রটা করার জন্য আমি সত্যজিৎ রায়ের দেবী সিনেমাটা দেখেছি, বহুবার দেখেছি। তো ওটা আমি একটা মনে করি একটা এক্সাম্পল। চোখের বালি দেখেছি, তো ওই পুরোনো দিনের কিছু কিছু সাহিত্য বা সিনেমা এগুলো একটু ফলো করেছি। ঘোষণা হয়ে গেল চলতি বছরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিন, আর তা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নভেম্বরে নয়, বরং আগামী 16 ডিসেম্বর থেকে শুরু হবে চলচ্চিত্র উৎসব, চলবে 23 ডিসেম্বর পর্যন্ত। গত বৃহস্পতিবার লন্ডনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উৎসবের এই প্রস্তুতি বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থির হয় আগামী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ। পরে মুখ্যমন্ত্রী বলেছেন, দিল্লিতে ফিল্ম ডিভিশনের সঙ্গে কথা বলে জাতীয় ক্যালেন্ডার অনুযায়ী এবার 16 থেকে 23 ডিসেম্বর কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে। এটা আমরা জাতীয় ও অন্য রাজ্যগুলোর সঙ্গে মিলিয়ে উৎসবটা করছি। ওটিটি প্ল্যাটফর্ম কাঁপিয়ে ফের বড় পর্দায় ত্রাস সৃষ্টি করতে আসছেন বাঙালির সবচেয়ে প্রিয় ও খামখেয়ালি গোয়েন্দা একেন বাবু। আর এবার তার গন্তব্য দক্ষিণের রাজ্য কেরল।
জয়দেব মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন এই ছবির নাম একেনবাবু, কেরালায় কুরুক্ষেত্র। একেনবাবু ফ্র্যাঞ্চাইজির ছবি মানে নাম ভূমিকায় অনির্বাণ চক্রবর্তীর অদম্য উপস্থিতি। বরাবরের মতো তার দুই ছায়াসঙ্গী বাপ্পা ও প্রমোদর ভূমিকায় দেখা যাবে সুভদ্র মুখোপাধ্যায় এবং সমর ঘোষকে। তবে এবারের ছবির সবচেয়ে বড় চমক হলো গোয়েন্দা একেনবাবুর ঠিক বিপরীতে এক নিষ্ঠুর খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম পাওনা অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। বলিউডের হিরো নাম্বার 1 গোবিন্দা মানে একসময় রূপলী পর্দায় ধামাকা, কিন্তু বর্তমানে তার পেশাদার জীবনের চেয়েও ব্যক্তিগত জীবন নিয়ে নেটপাড়ায় চর্চা যেমন ছাপিয়ে যাচ্ছে সবকিছুকে। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরের নতুন নায়িকা কোমল রানীর স্বর্ণকারের সঙ্গে অভিনেতা গোবিন্দাকে একসঙ্গে দেখার পাশাপাশি শোরগোল পড়ে গিয়েছে সমাজ মাধ্যমে। ইন্টারনেট যখন তাদের প্রেমিকা বলে জল্পনা শুরু করেছে, ঠিক তখনই গোবিন্দার স্ত্রী সুনিতা আহুজা তার স্বভাবসিদ্ধ মেজাজে একেবারে বোমা ফাটালেন। সাফ জানিয়েছিলেন তার স্বামীর মাথা একদমই খারাপ হয়ে গিয়েছে। ভারতের স্বাধীনতা দিবস মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের রক্তক্ষয়ী ইতিহাস আর ত্যাগের এক অফুরন্ত অনুপ্রেরণা। আর এই বিশেষ দিনে ফিরে দেখা এমন এক প্রয়াস যেখানে মুম্বাইয়ের প্রথম সারির দুই তারকা রূপলী পর্দায় অমর করে রেখেছিলেন মহান বিপ্লবীকে। পরিচালক আশুতোষ গোয়ারকারের সারা জাগানো ছবি খেরে হাম জি জান থেকে দুই বিখ্যাত বাঙালি বিপ্লবীদের ইতিহাসকে সগৌরবে তুলে ধরা হয়েছিল। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির হেভিওয়েট নায়ক অভিষেক বচ্চন এবং গ্ল্যামারাস নায়িকা দীপিকা পাড়ুকন দুজনেই এই ছবিকে সম্পূর্ণ ভিন্ন অবতারে ধরা দিয়েছিলেন। ছবিতে অভিষেক অভিনয় করেছিলেন স্বাধীন ভারতের সশস্ত্র সংগ্রামের অন্যতম পুরোধা মাস্টারদা সূর্য সেনের ভূমিকায়। অন্যদিকে মাস্টারদা সাহসী সহযোদ্ধা তথা বিপ্লবী কল্পনা দত্তর চরিত্রে রূপদান করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন দীপিকা। আর.ডি. বর্মনের বায়োপিক তৈরি করছেন পরিচালক নীরাজ পান্ডে, মুখ্য চরিত্রে অভিনেতা ফারহান আক্তার। শোনা যাচ্ছে এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অক্ষয় কুমারও। 2013 সালে স্পেশাল 26 ও 2015 সালে বেবি ছবিতে নীরাজের সঙ্গে কাজ করেছিলেন অক্ষয়। দুই ছবিতেই তার পারফরমেন্স পছন্দ করেন দর্শক। ফের পরিচালক অভিনেতার জুটির কাজের অপেক্ষায় রয়েছেন দর্শক মহল। তবে বায়োপিকে অক্ষয় কোন চরিত্রে থাকবেন তা স্পষ্ট নয়। শীঘ্রই ছবির শুটিং শুরু হবে। ফের পরিচালক রেমো ডিসুজার সঙ্গে কাজ করবেন টাইগার শ্রফ। বিপরীতে থাকছেন দুই নায়িকা নুসরাত ভাদুচা ও পশমিনা রোশন। অ্যাকশন ঘটনার এই ছবির জন্য প্রস্তুতি শুরু করেছেন টাইগার। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এলভিস যাদবকেও। ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে বলে খবর। সবকিছু ঠিক থাকলে আগামী বছর শুরুর দিকেই ছবিটি মুক্তি পাবে। পারিশ্রমিক কমালেন অভিনেতা সালমান খান। ভামসি পারিয়াপল্লী পরিচালিত একটি ছবির শুটিং ব্যস্ত অভিনেতা। শোনা যাচ্ছে এই ছবির জন্য 70 কোটি টাকা পারিশ্রমিক দিচ্ছেন তিনি। বলিউডে প্রতি ছবি পিছু 120 কোটি টাকা পারিশ্রমিক নেন সালমান। তবে পরিচালকের সঙ্গে বন্ধুত্বের খাতিরেই পারিশ্রমিক কমানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। যদিও এই খবরে শিলমোহর দেননি নির্মাতারা। এই ছবিতে অভিনেতার বিপরীতে দেখা যাবে নয়নতারাকে। জোর কদমে চলছে শুটিং। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ছবিটি মুক্তি পাওয়ার। আজ নয়, দীর্ঘ 15 বছর ধরে শ্রাবণ মাসের শেষ সোমবার শিবযোগী সহ পরিবারের উদ্যোগে মহারুদ্রাভিষেক অনুষ্ঠান করে আসছেন সোমা সরকার। আর এবারও তার অন্যথা হলো না। মহাসমারোহে পালিত হলো এই উৎসব। অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন অভিনেত্রী মাফিন। এছাড়াও গুরুমা শঙ্করী, সমাজসেবী মুন সহ বহু বিশিষ্ট মানুষ। অতিথি রূপে উপস্থিত থাকা প্রত্যেককেই উত্তরীয় ও বিশেষ উপহার দিয়ে স্বাগত জানানো হয়। আর যথারীতি এই অনুষ্ঠানে হাজির ছিল বিনোদন.com-এর ক্যামেরাও। निर्मलं जलं सर्वसौगन्धसंयुतं नमस्ते देवस्तुभ्यं करुणां वदे करुणां कुरु मे देवघृणागं नमोऽस्तु ते नमः भगवते साम्बुद्धा शिवाय नमः गन्धचन्द्रपुष्पक्षाप्त पुष्पं देवताभ्यर्मगन्धचन्दनं पुष्पं समर्पयामि। বিনোদন.com-এর সমস্ত দর্শককে জানাই হ্যাভ আ গুড 2026। শাহরুখের পর দ্বিতীয় ভারতীয় তারকা দিলীপ সম্মান পেলেন রানী মুখার্জি। এলাচের নামে নিষিদ্ধ পান মশলার বিজ্ঞাপন, আইনি নোটিশ শাহরুখ অজয় টাইগারকে। সুরকার A.R. রহমান আসাম ভোসলেকে শ্রদ্ধা জানাতে আশা ফর এভার নামের একটি বিশেষ মিউজিক ভিডিও তৈরি করছেন।
এই উদ্যোগে যুক্ত হতে রাজি হয়েছেন বলিউড তারকা শাহরুখ খানও। প্রথমবার রূপলী পর্দায় জুটি বাঁধতে চলেছেন সাইফ আলী খান ও কিয়ারা আদভানি। থ্রিলার ও ভৌতিক আবহের এই ছবি। বিনোদনের খবর আজ এই পর্যন্তই। আবার আমাদের দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।